অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন রকম পেরেশানি, মুসিবত, অসুস্থতার রুহানি চিকিৎসা দিয়ে থাকি। আসুন রুহানি চিকিৎসা অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনে নিই। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে শুনেছি আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী ইরশাদ যে শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় যদি আমরা 10 বার করে দরুদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ আমাদের নসিব হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আমরা আসলে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা আপনাদেরকে বিভিন্ন রকম রুহানি চিকিৎসা দিয়ে থাকি, সাথে সাথে আমরা কিছু হাদিসে পাক আপনাদেরকে বর্ণনা করে থাকি। তা আসুন সেরকম আমরা একটি হাদিস শরীফ আমরা আজকে শুনে নিই। অনেকে এমন রয়েছে যারা মুসিবত যদি আসে, কোনো পেরেশানি যদি আসে, কোনো সমস্যা যদি আসে, আমরা অস্থির হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই, অনেক সময় বিবেক হারিয়ে ফেলি, অর্থাৎ আল্লাহ তাআলা কেন আমাদের উপর এরকম মুসিবত দিয়েছেন, আমি তো নামাজ রোজা সবকিছু করছি, এরকম ইত্যাদি ইত্যাদি। তো আসুন আমরা একটি হাদিস শরীফ শুনি। যেমন হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদে বা প্রাণে মুসিবত আসে, অতঃপর সে যদি তা গোপন রাখে আর মানুষের কাছে এই ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেওয়া। ইনশাআল্লাহ সবর করার কারণে আমাদের গুনাহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসলে প্রিয় ইসলামী ভাইরা, অনেক সময় আমরা বিভিন্ন রকম রোগের কথা বলে থাকি, কিন্তু হাদিস শরীফ যে আমরা শুনেছি, আমরা যতই রোগ বালাই হোক ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা সবর করার জন্য ইনশাআল্লাহ। জি, কল আমাদেরকে শুনিয়ে দিন। আমি মতলব উত্তর চাঁদপুর, নাম জাহাঙ্গীর আলম। মানে আমার পরিবারের সমস্ত শরীর ব্যথা কমছে না। জাহাঙ্গীর আলম ভাই, মতলব চাঁদপুর থেকে আপনি ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার পরিবারের সারা শরীর ব্যথা কমে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দিক। ভাই, প্রথমে আমি আপনাকে অনুরোধ করব যে অনেক সময় বদ নজরের কারণে আমাদের শরীর ব্যথা একটি হয়ে থাকে। তো আমি আপনাকে বলবো যে আপনি আপনার পরিবারের বদ নজরটা দূর করার চেষ্টা করুন। সেটি হচ্ছে এভাবে যে আপনি 7টি লাল মরিচ, শুকনো মরিচ যেটা আমরা বলি, শুকনো মরিচ নিয়ে 7টি আপনি এটার বটি সহ আপনি ওনার মাথার চারিদিকে 7 বার ঘোরাবেন। অর্থাৎ এটা যদি মাথা হয় তাহলে 7 বার এভাবে আপনি ঘোরাতে থাকুন। এরপরে এই মরিচগুলোকে একটি তাওয়াকে গরম করে, যেটি রুটি অথবা যে একটি দিয়ে পাত্র চুলার উপর দিয়ে গরম করে তার উপর আপনি ছেড়ে দিন, এগুলোকে ভাজুন, অর্থাৎ ছেড়ে দিন। তো যদি মরিচের যে একটি গন্ধ বের হয়, যদি মরিচ পুরানো হয়, যদি গন্ধ বের হয়, মনে করবেন ওনার উপর নজর নেই আর বদনজরের কোনো প্রভাব নেই। আর যদি গন্ধ বের না হয় তাহলে মনে করবেন ওনার শরীরের উপর বদনজরের প্রভাব রয়েছে। তো এক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ বের হয়নি, মরিচ পুড়ে ছাই হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি নতুন 7টি মরিচ নিয়ে আপনি ওনার চারিদিকে প্রদক্ষিণ করাবেন, ঘোরাবেন। এরপর ইনশাআল্লাহ পুড়তে থাকবেন। আশা করি 2-1 বারের মধ্যে এই মরিচের দুর্গন্ধ বের হয়ে যাবে এবং বদনজরের প্রভাব ওনার শরীর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি এই কাজটিও করতে পারেন যে প্রথমে আপনি বদনজর উঠাবেন, এরপরে প্রতিদিন আপনি একান্ত মনে
আপনি নিজেও পড়তে পারেন অথবা আপনি নিজে পড়ে ওনাকে ইয়া করতে পারেন। একান্ত মনে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন। এরপরে আপনি ওনার শরীরের মধ্যে দম করবেন, ফুঁক দিবেন। ইনশাআল্লাহ এর দ্বারা ব্যথাজনিত রোগ যেটি রয়েছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন একটি হাদিস শরীফ শুনে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার নিকট দুজন ফেরেশতা প্রেরণ করেন যে গিয়ে দেখো আমার বান্দা কি বলে। সুবহানাল্লাহ। তো রোগী যখন আল্লাহ তাআলার প্রশংসা করেন এবং বলেন যে আলহামদুলিল্লাহ, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে গিয়ে তার এই উক্তি পেশ করেন। অথচ আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি আমি এই বান্দাকে এই রোগের মধ্যে মৃত্যু দেই তবে তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যদি সুস্থ করি তবে তাকে আগের অবস্থা থেকে ভালো মাংস রক্ত প্রদান করব আর তার গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটি মুয়াত্তা ইমাম মালিক থেকে বর্ণিত হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ তাআলা কথাই আমাদের উপর দয়াবান, যে শুধুমাত্র আমরা একটু যদি সবর করি এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখি এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন আমার জন্য আলহামদুলিল্লাহ, তো ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের গুনাহ মাফ হবে এবং সাথে সাথে দুনিয়াবি আখিরাতের জন্য উপকার এবং দুনিয়াবি উপকার রয়েছে। তো আমাদের উচিত সবর করা এবং অভিযোগ না করা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম দক্ষিণ গুলিশা, চাঁদপুর থেকে। জি, আমার সমস্যাটা হলো আমার মেয়েটার বুঝছেন ছেলে প্রচুর ভুগতেছে, আজকে কতদিন নিরাম, এখন এটার জন্য কি করতে হবে? ধন্যবাদ মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই, আপনি চাঁদপুর থেকে আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার মেয়ের অনেকদিন ধরে টনসিল, তো টনসিলের রোগ থেকে আপনি চাচ্ছেন একটি রোহানি চিকিৎসা চাচ্ছেন। তো ভাই আসলে যেহেতু আপনার মেয়ে ছোট হতে পারে জানি না, তো এই ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের টনসিল জাতীয় রোগ রয়েছে সেটি হচ্ছে তাদেরকে ঠান্ডা জনিত ইয়া থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ ঠান্ডা পানি খাওয়া, বেশি ঠান্ডা অর্থাৎ সন্ধ্যার দিকে গোসল করা, যে সময় একটু শীত শীত অনুভব হয় ওই সময়, অর্থাৎ তো এই ক্ষেত্রে আপনাকে একটু ইয়া থাকতে হবে। খালি পায়ে চলা, অনেক সময় এই কারণেও ঠান্ডা লাগে। অনেক সময় এমনও হয় যে টাইলসের বা ফ্লোরে যদি আপনি শুয়ে থাকেন, ঘুমায় কেউ, তো সেই ঠান্ডাও অনেক সময় এসে টনসিলের উপর ইয়া করে। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রথম হচ্ছে সতর্কতা, দ্বিতীয় হচ্ছে আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন। সেটি হচ্ছে আপনার মেয়েকে আপনি প্রতিদিন, যতদিন টনসিলের এই রোগটি ভালো হয়নি ততদিন পর্যন্ত আপনি ইয়া সালামু 111 বার পরে, নিজে পরে আগে পরে একবার দরুদ শরীফ পরে ওনার গলার মধ্যে যেখানে টনসিলের সমস্যা সেখানে আপনি ফুঁক দিন, দম করুন, ইনশাআল্লাহ এর দ্বারা আরোগ্য লাভ হবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করে আগে পরে একবার দরুদ শরীফ পরে আপনি ফুঁক দিন, দম করুন, ইনশাআল্লাহ এর দ্বারা টনসিল জনিত রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। মানে আমার পায়ে একটা চর্ম রোগ হয়েছে অনেক দিন ধরে, আপনার 3 বছর ওষুধ খাই যায় না। আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই আপনি বলছেন আপনার পায়ে একটা চর্মরোগ হয়েছে, মোহাম্মদ আশরাফুল ইসলাম, তো আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি বলছেন যে 3 বছর ধরে ওষুধ খাচ্ছেন, যাচ্ছে না, তো আমরা আপনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনার রোগ দূর করে দেন। তো আপনি এই রুহানি চিকিৎসা নয়, ঘরোয়া চিকিৎসা, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া লিখেছেন, যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস নরমাল পানিতে আপনি 2 তোলা খাঁটি মধু মেশাবেন, তো মিশিয়ে সেই পানিগুলো ইনশাআল্লাহ পান করবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার চুলকানি জনিত যে অ্যালার্জির কথা বলছেন ইনশাআল্লাহ এটি দূর হয়ে যাবে। আপনি এই আমলটি কালকে থেকেই আপনি আমল করতে থাকুন। সেটি হচ্ছে প্রতিদিন ফজরে ঘুম থেকে উঠে সকাল সকাল খালি মুখে, অর্থাৎ কিছু না খেয়ে খালি মুখে, যেটাকে আমরা বাসি মুখ বলে থাকি, বাসি মুখে আপনি 1 গ্লাস পানিতে 2 তোলা খাঁটি মধু মিশিয়ে আপনি একটু পরিমাণ মতো, আপনি 2 তোলা হয়তো আপনি 2 টেবিল চামচও হতে পারে, 2 টেবিল চামচ আপনি মিশিয়ে মধু মিশিয়ে আপনি খেতে থাকুন, ইনশাআল্লাহ এর দ্বারা যে চুলকানি জনিত চর্মরোগ ইনশাআল্লাহ সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাই। তো জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমরা বাড়ি নরসিংদী, মাজারুল ইসলাম রাহুল।
আমার আম্মার সবসময় জ্বর থাকে, তারপর টাইফয়েড হয়। আমার একজন বোন আছে 3 মাসের, ওরও ঠান্ডা জ্বর। আল্লাহ তাআলা আসানি দান করুক। মাজহারুল ইসলাম ভাই নরসিংদী থেকে আমাদেরকে ফোন করেছেন যে আপনি বলছেন আপনার মায়ের সবসময় জ্বর থাকে, তো আল্লাহ তাআলা আসানি দান করুক। এবং আপনি বলছেন আপনার বোনেরও জ্বর রয়েছে, তো জ্বরের ব্যাপারে আপনি চাচ্ছেন রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। তো এর আগে আমি রুহানি চিকিৎসা দেওয়ার আগে আমি একটি বর্ণনা আপনাদেরকে শোনাতে চাই। সেটি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি লিখেছেন মাথা ব্যথা ও জ্বর এই দুটি এমন মোবারক একটি রোগ যা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের গণের হতো, অর্থাৎ এই জ্বরকে মোবারক রোগ বলা হয়েছে। এই রোগটি আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম অর্থাৎ নবী যারা রয়েছেন তাদের কাছেও অর্থাৎ জ্বর হয়েছে তাদের শরীরেও। তো এক আল্লাহর ওয়ালি রহমতুল্লাহ আলাই, ওনার এক সময় মাথা ব্যথা শুরু হয়, তিনি এর সুক্রিয়া স্বরূপ সারা রাত নফল নামাজ আদায় করলেন এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে ওই রোগ দিয়েছেন যা নবীগণ আলাইহিস সালামদের হতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাই, আসলে আল্লাহর ওলিদের অভিনব ওনাদের আচরণগুলো খুব সুন্দর। ওনারা যখনই কোনো একটা জিনিস এসেছে, কোনো একটি রোগ এসেছে, মুসিবত হয়েছে, ওনারা সেটার ভালো দিকটা গ্রহণ করেছেন। যে আমরা অনেক সময় এটা বলে থাকি কি সারাদিন আমারই জ্বর, অর্থাৎ জ্বর আমার কেন হয়েছে, বা আমি, অর্থাৎ এরকম কিছু আমরা অভিযোগের সুরে বলে থাকি। অনেকে তো রয়েছে সারাদিন ওই লোক মনে করুন ঠান্ডা পানির মধ্যে থাকে, ঠান্ডা পানি ধরতে থাকে, এটা সেটা, কিন্তু ওদের রোগ হয় না, আমার কেন হচ্ছে, এরকম আমরা অনেক সময় বলে থাকি। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। জ্বরের ব্যাপারে আমি আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শুনতে চাই। সেটা হচ্ছে ইবনে মাজা শরীফের হাদিস শরীফ। বলা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রোগাক্রান্ত ব্যক্তির সমবেদনা প্রকাশ করতে গিয়ে ইরশাদ করেন, তোমাকে সুসংবাদ, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন জ্বর আমার আগুন, তাই এটাকে আমি আমার মুমিন বান্দার উপর দুনিয়াতে প্রয়োগ করি, যেন কিয়ামতের দিন তার আগুনের অংশটা ওই আগুনের বদলা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসলে ঈমান তাজা হয়ে যাচ্ছে যে জ্বরের ব্যাপারে, যেটাকে আগুন বলা হচ্ছে কিয়ামতের, অর্থাৎ যে ব্যক্তির দুনিয়াতে জ্বর হবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, সুরক্ষিত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহ দান করুক। তো মাজহারুল ইসলাম ভাই, আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, আপনিও আপনার মাকে সান্ত্বনা দেবেন এবং বলবেন এই হাদিস শরীফ শোনাবেন, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এখন আমরা রুহানি চিকিৎসার দিকে যাচ্ছি। তো মাজহারুল ইসলাম ভাই, আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন। সেটি হচ্ছে যদি আপনার মার জ্বরটা বেশি আসে, সবর করুন অবশ্যই, সাথে সাথে রুহানি চিকিৎসা। সেটি হচ্ছে পারা 17 সূরা আম্বিয়া আয়াত নং 69। আপনি আবার এটি লিখে নেন। সেটি হচ্ছে পারা নং 17 সূরা আম্বিয়া আয়াত নং 69। এই আয়াতটি আপনি পাঠ করে আপনার মায়ের শরীরে ফুঁক দিবেন, দম করবেন এবং এই আয়াতটি একবার লিখে এটি আপনার মায়ের গলায় ভালো করে ভাঁজ করে আপনার মায়ের গলায় পরিধান করাবেন, আপনার বোনের গলায় পরিধান করাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো এর দ্বারা জ্বর দূর হয়ে যায়। পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। মোহাম্মদ রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ গাউতিয়া থেকে বলছিলাম আমি একটা চাকরি করতে আছি। তো চাকরিটার কালকে একটা ইন্টারভিউ আছে টেক্সটাইলে, সেই জন্য আর কি করছিলাম যেন ভালোভাবে, মানে একটু মনের ভিতরে ভয় পাই আর কি, যে ইন্টারভিউ কি না কি হয়, মানে চাকরিটা হয় আর কি, বা এরকম কোন তদবির আছে কিনা, সেজন্য বলছি যে সমস্যাগুলো সামনে আসবো সেগুলো আল্লাহ পাক যেন সমাধান করে দেয় আর কি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাসেল মাহমুদ ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার চাকরি যেন হয়ে যায়, আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই, আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন। সেটি হচ্ছে আপনি মাকরু ওয়াক্ত ব্যতীত, অর্থাৎ যেই সময়ে নামাজ পড়া মাকরু সেই সময় যেন না হয়, সে সময় আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং সালাম ফিরানোর পর 182 বার ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফাটি আপনি পড়বেন এবং শেষে এবং শুরুতে একবার করে দরুদ শরীফ পাঠ করে আপনি আপনার চাকরির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার হালাল চাকরির জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন। সেটি হচ্ছে মাকরু ওয়াক্ত ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজ পড়ার পর আপনি সালাম ফিরান। সালাম ফিরানোর পরে ইয়া লতিফু 182 বার
আপনি পাঠ করুন এবং আগে ও শেষে একবার করে অবশ্যই দরুদ শরীফ করবেন। এরপর আপনি আপনার হালাল রুজির জন্য, রোজগারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি আপনার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার সমস্যা হচ্ছে, আমার বাবাকে মিথ্যা মামলায় পুলিশকে ধরে নিয়ে গেছে। কি করলে আমার বাবাকে কাছে জামিন দেওয়া যাবে? আল্লাহ তাআলা আসানি দান করুক। মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য, আপনি জামিনের জন্য আমাদের কাছে রুহানি চিকিৎসা চেয়েছেন। আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আসানি দান করুক, আপনার বাবার মিথ্যা মামলা যেন প্রত্যাহার হয় এবং আপনার বাবা যেন জামিন পেয়ে যায়। তো আসলে মুসিবতে যারা রয়েছে, বিভিন্ন রকম পেরেশানি রয়েছে, যে বলা হচ্ছে তাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল হয়ে থাকে। আপনারাও 5 ওয়াক্ত নামাজের পর আপনারা দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার দরবারে যেন সেই মামলা থেকে অব্যাহতি হয়ে যায়, মামলা থেকে তিনি খালাস পেয়ে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো ভাই, আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন। সেটি হচ্ছে যেই তারিখে মামলার ডেটটা পড়বে, তো সেই তারিখে আপনি সেখানে যাওয়ার আগে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 654 বার, এই ওজিফাটি 654 বার পাঠ করে আপনি যাবেন। ইনশাআল্লাহ রায় আপনার পক্ষে আসবে। এর আগে, বইটি পড়ার আগে অবশ্যই আগে এবং পরে একবার করে দরুদ শরীফ পাঠ করতে ভুলবেন না। আপনি আবার শ্রবণ করুন। সেটি হচ্ছে মামলার তারিখ যেদিন পড়বে, ডেট যেদিন পড়বে, সেদিন মামলাতে যাওয়ার আগে আপনি 654 বার আগে পরে একবার দরুদ শরীফ পড়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করুন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার পক্ষে রায় আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং যাওয়ার আগে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াবের নিয়তে, নজরের নিয়তে আপনি 11 টাকা, সামর্থ্য যদি থাকে 111 টাকা আপনি কোথাও দান করুন। কোনো সত্যিকারের ফকির মিসকিন যদি থাকে, কোনো অভাবী লোক থাকে, সত্যিকারের অভাবী লোক, তাদেরকে আপনি দান করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ উড়িষ্যার আলিগড় ফরক্কাবাদ, বুঝছেন, চাঁদপুর জেলা। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার মেয়ে মনে করেন না আজকে কয়েকদিন ধরে তখন ছেলে খুব ভুগতেছে, বুঝছেন নি, আর শ্বাসে অনেকদিন ধরে আজকে ভুগতেছে। এখন বুঝছেন কিভাবে কি করা যায় আর ইয়াটা শ্বাসটা। মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই চাঁদপুর থেকে আমাদেরকে ফোন করেছেন, বলছেন ফারাক্কাবাদ না কি বলেছেন হয়তো, যাই হোক চাঁদপুর থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার মেয়ের টনসিল এবং শ্বাসকষ্টের জনিত রোগ। তো আমরা বলেছি এর আগে, কিছুক্ষণ আগে আমরা দুটি চিকিৎসা দিয়েছি। 111 বার আপনি ইয়া সালাম উপরে আপনি দম করুন, আপনার মেয়ের গলায় যেখানে টনসিলের সমস্যা সেখানে দম করুন, ফুঁক দিন। ইনশাআল্লাহ এর দ্বারা টনসিল জনিত রোগ দূর হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে হাঁপানির কথা আপনি বলেছেন, হাঁপানি, সেটি হচ্ছে এইভাবে করতে পারেন যে এটি ছোট বাচ্চা যদি না হয় বেশি, সেটি হচ্ছে 5টি গোলমরিচ এবং 10টি বাদামের দানা, 10 গ্রাম মোনাক্কা রাতে ঘুমানোর আগে সে যেন চিবিয়ে সেটি ভালো করে চিবিয়ে এটি খায় এবং পানি পান না করে। ইনশাআল্লাহ এর দ্বারা তার হাঁপানির যে রোগ সেটি ইনশাআল্লাহ আরাম বোধ করবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে 5টি গোলমরিচ, 10টি বাদামের দানা, অর্থাৎ 10টি বাদামের দানা এবং 10 গ্রাম মোনাক্কা একসাথে মুখে দিয়ে সেটাকে চিবোবে ভালো করে। এরপরে এটি ভালো করে চিবিয়ে গিলে ফেলবে এবং পানি পান করবে না। ইনশাআল্লাহ ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে ইনশাআল্লাহ এর দ্বারা সেই রোগটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আরেকটি হাদিস শরীফ শুনে নিই। সেটি হচ্ছে, যখন আল্লাহ তাআলা কোনো মুসলমানকে শারীরিক কষ্টে লিপ্ত রাখেন তখন ফেরেশতাকে বলে যে সব নেক আমল সে সুস্থ অবস্থায় করত তা এখন তার জন্য লিখে দাও। অর্থাৎ অনেকে আমরা এমন মনে করি, যেমন মনে করুন যখন সুস্থ ছিলাম আমরা অনেক সময় 5 ওয়াক্ত নামাজ, দোয়া সহকারে পড়েছি, সবকিছু ঠিকঠাক করে পড়েছি, কোরআনে পাক তেলাওয়াত করেছি, তো কিন্তু অসুস্থতার কারণে এই জিনিসগুলো হয় না। তো কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় রহমান এবং রহিম। বলা হচ্ছে যে যখনই
হাদিস শরীফের সারমর্ম কোনো এরকম আমলকারী ব্যক্তির অসুস্থতার কারণে সেই আমল করতে পারেন না, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় সেই জিনিসটি লিখে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আরেকটি হাদিস শরীফ আমরা শুনে নিই। হাদিস শরীফে বলা হচ্ছে যে রোগীর গুনাহ এভাবে ঝরে যেভাবে গাছের পাতা ঝরে, অর্থাৎ কোনো মানুষ যদি রোগ হয় আল্লাহ তাআলা তার গুনাহকে মুছে দেন, যেরকম আমরা আগে হাদিস শরীফ শুনেছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক ব্যক্তি ইন্তিকাল করলেন। তখন কেউ বলল, এই কত সৌভাগ্যবান ব্যক্তি যে কোনো রোগ ছাড়াই মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার প্রতি আফসোস, তুমি কি জানো না যদি আল্লাহ তাআলা কাউকে রোগে আক্রান্ত করেন তখন তার গুনাহ মাফ করে দেন। আমরা এই জন্য জ্বর বলে নয়, প্রত্যেক রোগের সময় আমাদের ধৈর্য ধারণ করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান মা হুয়া আহলু। ইয়া আল্লাহ সাবাজাল, ইয়া মালিক করিম, ইয়া রহমান, ইয়া রহিম। মাওলা আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ সাবাজাল, মাওলাই করিম, মাওলা অনেকে পেরেশানগ্রস্ত, আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, অনেকে হয়তো মামলা মোকদ্দমায় গ্রেফতার, আল্লাহ অনেকে সন্তানহীনতায় ভুগছে, অনেকের অবাধ্য সন্তানের কারণে পেরেশান। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ সবার পেরেশানি তুমি দূর করে দাও। আল্লাহ যারা অবাধ্য সন্তানের জন্য পেরেশান তাদের সন্তানকে তাদের বাধ্য করে দাও। আল্লাহ যাদের কাছে কোনো সন্তান নেই তাদেরকে তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ যারা অহেতুক মামলা মোকদ্দমায় গ্রেফতার তাদেরকে আল্লাহ বেকসুর খালাস দান করো। হে আল্লাহ যারা রুজি রোজগারের জন্য পেরেশান তাদেরকে আসান হালাল রিজিক দান করো। ইয়া আল্লাহ যারা বিভিন্ন রকম রোগ বিমারির মধ্যে আল্লাহ গ্রেফতার তাদের রোগ বিমারি দূর করে দাও। ইয়া আল্লাহ সাবাজান আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের পেরেশানি থেকে তুমি পানাহ দান করো। আল্লাহ আমাদেরকে দুনিয়া, মৃত্যুর সময় এবং আখিরাতের আমাদেরকে আফিয়াত দান করো। আল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো